উত্তর পূর্বের উন্নয়ন আটকাতে বাংলাদেশের জামাতের সঙ্গে হাত মিলিয়েছে চীন। পদ্মা সেতু হয়ে আগরতলা শিয়ালদা ট্রেন প্রকল্প আটকাতে চক্রান্ত শুরু চীনের ফন্দির দিকে নজর রাখছে দিল্লি, জানিয়েছেন সমর বিশেষজ্ঞরা। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, রীতিমতো উত্তাল ছাত্র আন্দোলনে। আর সেই ছাত্র আন্দোলনে এবার রাজনৈতিক রং লেগেছে বলে একাংশের দাবি, এবং সেই ছাত্র আন্দোলন থেকে হাসিনার পদত্যাগের দাবি এবং ভারত বিরোধী স্লোগান। পদ্মা সেতু তৈরি করা হয়েছে ভারতীয় দাদাদের জন্য, ঠিক এই স্লোগান উঠতে শুরু করেছে সেই ছাত্র আন্দোলনে। আর এই সমস্ত বিষয়ের পেছনে এবার মদত দিচ্ছে চীনপন্থী। উত্তর পূর্বের উন্নয়ন আটকানোর জন্য বাংলাদেশের জামাতকে প্রশ্রয় দিচ্ছে চীন, বিস্ফোরক দাবি করলেন এনএসজির প্রাক্তন আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, উত্তর পূর্বের উন্নয়ন হলে চীন চিন্তায় থাকবে। অরুণাচল প্রদেশ এবং সিকিমে সামরিক ইস্যুতে খুব একটা সুবিধে করতে পারেনি চীন, তাই তাদের টার্গেট বাংলাদেশের জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলিকে ব্যবহার করে উত্তর পূর্বের বেশ কয়েকটি বড় প্রকল্প আটকে দিতে চাইছে বলে অভিযোগ করলেন দীপাঞ্জন চক্রবর্তী। প্রসঙ্গত, পদ্মা সেতু ব্যবহার করে আগরতলা আখাউড়া থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল নিয়ে বাংলাদেশের মাটিতে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হচ্ছে, পদ্মা সেতু কি তবে ভারতের স্বার্থেই তৈরি হয়েছে? ত্রিপুরা থেকে কলকাতার যোগাযোগের জন্যই তৈরি হয়েছে পদ্মা সেতু, এমন অভিযোগে সরব বিএনপি ও জামাতপন্থীরা। আর এর পেছনে চীনের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করলেন প্রাক্তন এনএসজি কর্তা। চাপে রাখার জন্য এখন একমাত্র জায়গা হচ্ছে বাংলাদেশ। সেই জন্য চীন বহুদিন থেকে চেষ্টা করছে যে বাণিজ্যিক ভাবে যাতে বাংলাদেশের ভারতবর্ষের অস্তিত্বটাকে বিপর্যস্ত করা যায়। অ্যাট দ্য সেম টাইম ভারতকে মিলিটারি ওয়াইজ, আর্মি ওয়াইজ, স্ট্র্যাটেজিক ওয়াইজ যেন ভারতকে চাপে রাখা যায়। এই যে পদ্মা সেতুতে শুধু নয়, আপনি যে রেল যোগাযোগ ব্যবস্থা যেটা ভারত এবং বাংলাদেশ করেছে, সেটা চীনের জন্য কিন্তু একটা বড় বিপদের ব্যাপার। কারণ কলকাতা ইস্টার্ন হাইকমান্ড থেকে যদি উত্তর পূর্বের রাজ্য মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় যদি বাংলাদেশের মধ্যে দিয়ে রেল যোগাযোগ করা যায়, যে কোনো এমার্জেন্সিতে কিন্তু লজিস্টিক সাপোর্ট ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে কিন্তু 6 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবে। বাংলাদেশের ছাত্র আন্দোলনেও জামাত ও বিরোধী রাজনৈতিক দলগুলির হাত রয়েছে বলে দাবি দীপাঞ্জন চক্রবর্তীর। তিনি জানান, ভারত বিরোধী স্লোগানকে সামনে রেখে বর্তমানে ছাত্র আন্দোলন হচ্ছে। এই বাংলাদেশে যে তথাকথিত ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এটা আমি কোনো মতেই বিশ্বাস করি না যে এটা নিছকই ছাত্র আন্দোলন। হয়তো শুরুটা ছাত্রদের দিয়ে শুরু হয়েছিল একটা ওই সংরক্ষণ ইস্যু নিয়ে, কিন্তু এটা অনেক দিন ধরে অত্যন্ত সুচিন্তিত, সুপরিকল্পিত প্ল্যান অনুযায়ী করা হয়েছে। এবং বলা হচ্ছে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এবং বাংলাদেশের মৌলবাদী সংস্থা জামায়াত বা তথাকথিত একটা উগ্র মৌলবাদী রাজনৈতিক সংগঠন বিএনপি। ভারত সরকার উত্তর পূর্বের উন্নয়নে একাধিক প্রকল্প এনেছে। অন্যদিকে উত্তর পূর্বে সক্রিয় জঙ্গি সংগঠন দমনে বিভিন্ন বৈঠক থেকে শুরু করে খুব দ্রুত বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করেছে। অন্যদিকে উত্তর পূর্বের উন্নয়ন যেন অব্যাহত না থাকে, তার জন্য এবার চীন কিন্তু বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করেছে। তার পেছনের কারণ হিসাবে বলতেই হচ্ছে যে পদ্মা সেতুর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের মানুষ খুব দ্রুত পশ্চিমবঙ্গে পৌঁছে যেতে পারবে। তাই এই উন্নয়নকে যেন রোখা যায়, তার জন্য পদ্মা সেতুকে মূল হাতিয়ার করতে চাইছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদেরকে পুনরায় সক্রিয় করতে এবার চীন পেছন থেকে সাহায্য করছে বলে এখনো পর্যন্ত কিন্তু প্রাক্তন সেনাদের অভিযোগ।